রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গত সবক ছিল উর্দু কায়দার প্রথম পৃষ্ঠা, অর্থাৎ আমরা এটা বুঝতে পেরেছি যে উর্দু কায়দাতে আরবি 29টা অক্ষরের সাথে সাথে উর্দুর বাকি 8টা অক্ষর, এগুলো হলো বেশি অতিরিক্ত। এই অতিরিক্ত 8টা অক্ষর দেখে মনে রাখলেই হবে, এতেই এতটুকুই যথেষ্ট। এখন অক্ষরগুলো যদি ভালোভাবে চিনে থাকা হয়, তাহলে আজকের সবকে বা আজকের পড়াই সেগুলারই একটা পরীক্ষা নেবে। যে দ্বিতীয় পৃষ্ঠার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে দ্বিতীয় পৃষ্ঠায়, এখানে এই যে দ্বিতীয় পৃষ্ঠায়, এটাতে পূর্বের যে অক্ষরগুলো আছে ওইগুলা উল্টোপাল্টা করে দেওয়া আছে আর কি, যাতে পূর্বের পৃষ্ঠা থেকে যদি অক্ষরগুলো ভালো করে চেনা থাকে তাহলে ইনশাল্লাহ এখানে চেনা যাবে। যেমন এই যে এখানে কফ, তারপরে গইন, তারপরে সদ, নুন, ফা, শিন, মিম, আইন, ঝা, এটা হলো উর্দুর একটা অক্ষর ঝা। তারপরে ত, হামজা, বদ, জ, ক্যাফ, সিন, ওয়াও, খ, এইটা হলো টে, এটা উর্দুর আরেকটা অক্ষর টে। ইয়া, র, তারপরে জিম, দাল, হা, বা, তারপরে জাল, পে, এটার নাম হলো পে, আমরা আগেই জেনে এসেছি। শুধুমাত্র পড়া যদি বলা হয় তাহলে পূর্বের পৃষ্ঠারটাই হলো পড়া, বাকিগুলা হলো পরীক্ষামূলক, ভাজিয়ে ভাজিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা লক্ষ্য করি, এটা হলো হা, তারপরে সা, লাম, গাফ, এটা আমরা আগেই দেখেছি, এটার নাম হলো গাফ। তারপরে ঝা, মিম, ডাল, এটা হলো চে, চয়ে কেড়ে চে, আগে আমরা আগে দেখে এসেছি চে। তারপরে র, এটা হলো র, বাংলায় যে র আছে অর্থাৎ ভাড়া লিখতে যে র আসে সেই র। তারপরে তা, দাল, তারপরে আলিফ, ইয়া এ মাজহুল, এটাকে আমরা আগে জেনে এসেছি পূর্বের পৃষ্ঠায়, এই যে এইটা হলো ইয়া এ মাজহুল। আর আরেকটা যেই গলিয়া আছে এটা হলো ইয়া এ মারুফ, এটা শুধু মনে রাখতে হবে। প্রথম পৃষ্ঠাটা যদি ভালো করে পড়া হয় তাহলে আমরা পরবর্তী 3-4 পৃষ্ঠা খুব সুন্দর করে পড়তে পারবো, সমস্যা না, একেবারে উর্দু আরবির মতনই। অক্ষর শুধু একটু বেঁকা টাইপের হবে, যেটা আমি উচ্চারণ করে করে আপনাদেরকে দেখিয়ে দিব, এটা ইনশাল্লাহ সমস্যা হবে না। এই যে আমরা এরপরে আসি 4 নম্বর পৃষ্ঠায়। 4 নম্বর পৃষ্ঠাতে দেখেন, এটা এই যে শুরুতে যে আলিফটা দেখতে পাচ্ছি, পরবর্তীতে কিন্তু আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, তারপরে বা জবর বা, বা জের বি, বা পেশ বু, পে জবর পা, পে জের পি, পে পেশ পু, পা পি পু, এরকম আছে। এখানে কিছুটা ওঠেনি আর কি ক্যামেরায়, পৃষ্ঠার ছবি তোলার সময় এটা ভালো করে ওঠেনি। যাই হোক, ওটা পেশ হবে আর কি, শেষের লাইনটা যেটা ভালো করে ওঠেনি। তো শুরুটা যেটা আমরা যদি এটা লক্ষ্য করি, এই দেখেন এই যে আলিফের উপরে, এই যে শুরু যে আলিফটা, এই আলিফের উপরে যে 3 আলিফ টান মতন রয়েছে, আমরা আরবিতে দেখি বা কোরআন শরীফে আরবিতে দেওয়া থাকে 3 আলিফ টান, এটা উর্দুতে এটার নাম হলো আলিফে মামদুদা। এমন যেখানে থাকবে এটার নাম হলো আলিফে মামদুদা, অর্থাৎ মামদুদা শব্দের অর্থ হলো টানকৃত, মানে যাকে টানা হয়েছে এমন আলিফ। ব্যাস, এখানে এতটুকু মনে রাখলেই হবে যে এটা আলিফে মামদুদা। এখন এর উচ্চারণটা হবে হলো আলিফে মামদুদা আ, শুধু এতটুকু বললেই হবে, আলিফে মামদুদা আ, ব্যাস। তারপরে যা আছে তাই, আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তারপরে পে জবর পা, পে জের পি, পে পেশ পু, পা পি পু। তারপরে তে, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। টে জবর টা, টে জের টি, টে পেশ টু, টা টি টু। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। একেবারে আরবি যে অক্ষরগুলো আছে এইগুলা আরবিতে যেমন উচ্চারণ হয় উর্দুতেও ঠিক তেমনই উচ্চারণ হবে। এমন না যে এখানে জিম জবর যা, আরবিতে তো জিম জবর যা হয়, উর্দুতে আবার অন্য কোনো রকম হবে কিনা, না। আরবিতে যেমন জিম শক্ত উচ্চারণ হয় তেমনইভাবে উর্দুতেও শক্ত,
শুধুমাত্র উর্দুর অক্ষরগুলা, উর্দুতে যে অতিরিক্ত 8টা অক্ষর আছে এইগুলা শুধু আলাদা হবে, বাকি সব সেম। তারপরে চে জবর চা, চে জের চি, চে পেশ চু, চা চি চু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। ডাল জবর ডা, ডাল জের ডি, ডাল পেশ ডু, ডা ডি ডু। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। আচ্ছা, যাই হোক, এইভাবে সবগুলো অক্ষরের উচ্চারণ আমি করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি শুধুমাত্র আরবির উচ্চারণগুলো সেম আরবির মতনই হবে। শুধুমাত্র উর্দু যে অক্ষরগুলো, এই যে এখানে র দেখতে পাচ্ছি আমরা, র, এই রর উচ্চারণটা বা উর্দু যে অতিরিক্ত 8টা অক্ষর আছে এই 8টা অক্ষরের উচ্চারণটা শুধু আমি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরা পড়ে নিলে একটু বেশি ভালো হবে। এবং এটা বারবার পড়া চাই যাতে করে মুখের জড়তাটা দূর হয়ে যায় আর কি। এই যে আমি এখান থেকে শুধু অতিরিক্ত যে অক্ষরের উর্দু যে অক্ষরগুলোর উচ্চারণ এইগুলো আমি বলে দিচ্ছি। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। তারপরে ঝা, তারপরে ঝা, এই যে ঝা জবর ঝা, ঝা, ঝা জের ঝি, ঝা পেশ ঝু, ঝা ঝি ঝু। এরপরে সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, দাল। আচ্ছা, তারপরে দেখি গাফ, গাফ জবর গা, গাফ জের গি, গাফ পেশ গু, গা গি গু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। এইভাবে আর কি সবগুলা উচ্চারণ এমনই হবে। তারপরে এই যে আলিফে মামদুদা আ, হ্যাঁ, আলিফ বা জবর আব, আলিফ বা জের ইব, আলিফ বা পেশ উব, আব ইব উব। আলিফ পে জবর আপ, আলিফ পে জের ইব, আলিফ পে পেশ উপ, আপ ইপ উপ। এরকম সব এইভাবে সব যাইতে 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 এই পর্যন্ত। এইগুলা এখানে দুইটা অক্ষর কি একসাথে জমা করলে দুইটা অক্ষর কেমন দেখতে লাগে তেমন হবে। এই যে এইভাবে লিখতে হবে আর কি এটা। তারপরে এগুলো সব সেম, দুইটা অক্ষর চিনতে হবে যে ফা, এই যে যেমন এখানে দেখেন ফা আলিফ, ফা টে, ফা, ফা টে জবর ফাট, ফা টে জের ফিট, ফা টে পেশ ফুট, ফাট। তারপরে এই যে কাফ আলিফ জবর, এইভাবে পরের পৃষ্ঠাগুলো সব সহজ। হা আলিফ জবর হা, হা সা জবর হাস। এটা হলো হা, এটা হলো হা। এই হাটা আগে যায়নি অবশ্যই, এটা নতুন হা, এটা মনে রাখতে হবে। এই যে তারপরে উপরের পৃষ্ঠা, এই যে 11 নম্বর পৃষ্ঠার উপরের পৃষ্ঠায় হলো এই যে এটা কিন্তু মিম, মিম হা, এখানে দুইটা অক্ষর। মিম হা জবর মাহ, মিম হা জের মিহ, মিম হা পেশমু। তারপরে নিচের দিকে আসি, এই যে এই পর্যন্ত হা, এই যে এখানে হা এসে শেষ হয়েছে। তারপরে ওয়াও এবং ইয়া, এই দুইটার ব্যাপারে একটু কথা আছে, এটা ইনশাল্লাহ আগামী ভিডিওতে বলবো। তো যতটুকু বলা হলো, এটা হলো দুইটা অক্ষর বিশিষ্ট এবং এক অক্ষর বিশিষ্ট, এই যে অর্থাৎ 11 নম্বর পৃষ্ঠার নিচের এই 3 লাইন পর্যন্ত সহ উপরের গুলা সব সহজ। এখানে দুইটা দুইটা করে অক্ষর আছে এই পর্যন্ত। তারপরে হলো প্রথম গোলাতে একটা করে অক্ষর, এই যে এখানে যেমন দেখেন, এই যে 9 নম্বর পৃষ্ঠার উপরে অর্থাৎ 8 নম্বর পৃষ্ঠা, এই যে এখানে এই যে এটা হলো তহা জবর তহ, তহা যে তিহ, তহা পেস্তু। যাই হোক, এইভাবে নিজেরাও পড়ে নেওয়া যাবে, যেহেতু আরবির মতনই সম্পূর্ণ। যেটা হবে না ইনশাল্লাহ এটা আমাকে বললে আমি বলে দেবো ইনশাল্লাহ।